ভাইরাল এই ডিমের পিনিকটা যে এত বেশি মজার, আমি কিন্তু 2-1 দিন পরপরই এটা বানিয়ে দিই বাচ্চাদেরকে। এত বেশি পছন্দ করে বাচ্চারা, আর বাচ্চারা কিন্তু শুধু সিদ্ধ ডিমটা একেবারেই খেতে চায় না। আর এভাবে বানিয়ে দিলে বলবে কি, আম্মু আরেকটা কি পাওয়া যাবে? তো বোঝেন অবস্থা। আসলে আমারও ভীষণ ভালো লাগে, কারণ এটা চাটনি যেটা সেটাই হচ্ছে মূল, ওইটা অনেক বেশি মজার। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সন্ধ্যায় ভাবলাম বাচ্চাদের আজকে এটাই তৈরি করে দিই শর্টকাটে। ওদের দেখা যায় অনেকক্ষণ একটা ডিম খেয়ে কিন্তু বাচ্চারা থাকতে পারে। তো প্রথমে হচ্ছে আমি 4টা ডিম সেদ্ধ বসিয়ে দিছি কিছুটা লবণ দিয়ে, আর বেশিক্ষণ কিন্তু ডিমটা সেদ্ধ করব না, বাস 4 থেকে 5 মিনিট। তারপর এই ফাঁকে হচ্ছে আমি এখানে গাজর, তারপর হচ্ছে শসা, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ, এগুলোকে কুচি করে নিচ্ছি। একদম কুচি করে, যতটা কুচি কুচি করা সম্ভব করে নেবেন। আর আমি আসলে বেশি কুচি কুচি করতে পারি না, আমি যতটুকু পারছি তো সেইভাবেই করে নিলাম। আর এখানে 1 স্লাইস লেবু নিয়ে নিলাম। এই লেবুর রসটাও আমি ব্যবহার করব, সাথে লেবুর যে খোসাটা সেটাও ব্যবহার করব, মানে সবুজ অংশটাই শুধু নেব। এখন হচ্ছে এটা আমি মাখাবো, আর মাখানোর জন্য পেঁয়াজ, ধনিয়া পাতাটা প্রথমে দিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু লেবুর খোসাটাও আছে, যা দেখা যাচ্ছে না। আর নিয়ে নিলাম 3টা ছোটো সাইজের শুকনো মরিচ ভাজা। এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মথে নিছি। তারপর এখানে গাজর আর হচ্ছে শসা দিয়ে সামান্য বিট লবণ আর 2 কোয়া হচ্ছে তেঁতুল দিয়ে তারপর আবারও খুব ভালোভাবে মথে নিছি। তারপর লেবু রসটা দিয়ে দিলাম। আসলে এমনভাবে মথতে হবে যাতে হচ্ছে এটা নরম হয়ে যায়। চাইলে আপনার এখানে কাসুন্দিও দিতে পারেন, তো আমি কাসুন্দিটা দিই নাই। তারপর হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও খুব ভালোভাবে মথে নিলাম যাতে একদম নরম হয়ে যায়। আর এই তো রেডি হয়ে গেছে আমাদের ডিমের পিনিকের আসল মশলাটা। আসলে ওইটাই হচ্ছে মেন, ওটার জন্যই হচ্ছে বেশি মজা লাগে। তো মাঝখান থেকে অল্প করে ডিমটাকে একটু কাটলাম, তারপর হচ্ছে একটু এখানে যে সালাদ বা পিনিকটা দিয়ে দিব। তো এটাই হচ্ছে কিন্তু আসলে এই যে সৌন্দর্যটা, এটাই আসলে দেখে এটা ভাইরাল হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে খাই না, আমি হচ্ছে এটাকে মাঝখান দিয়ে পুরো কেটে দিই, তারপর 2 পাশেই লাগিয়ে দিই, যেটা বাচ্চাদের খাওয়ার জন্য সুবিধা হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে তার উপরে হচ্ছে দিয়ে দিছি। আসলে আপনাদের যে মানে যার যেভাবে খেতে ভালো লাগে সে এটা সেভাবেই খাবেন। আর কে কে এটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, আপনাদের কাছে এটা খেতে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কি বলবো, আমার তো অনেক বেশি ভালো লাগে পড়তে। তো এই তো আমি এভাবে করে সবগুলোকে রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয়, ততটা বেশি এটা মজার খেতে, এবং আমি বলবো যে এটা একটা হেলদি ফুডই। তো আমি তো আমার সন্ধ্যাটা এটা দিয়ে আজকে উপভোগ করলাম। আপনারা কে কী করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, শেয়ার করে অবশ্যই আমার পেজে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।